बोलिए प्रेम से राधा रानी की। हाथ तुले बोलबेन तो वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे श्याम राधे श्याम राधे राधे। এলাম কোথায় আমরা? বৃন্দাবনে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ পদ্ম লাভ করেছিলেন আমাদের কোলের জীব মস্ত বড় জমিদার লালা। এবার একটু মন দিতে হবে। হরে কৃষ্ণ। এই যে লালা, লালার আগে লালা জমিদার ছিল যখন, তার আগে ছিল তার ঠাকুর দাদা গঙ্গা গোবিন্দ সিংহ, সিংহ পরিবার। এই গঙ্গা গোবিন্দ সিংহের একটা ভাই ছিল যার নাম রাধা গোবিন্দ সিংহ। নিশ্চয় বলুন। এখন এরকম বললে তো বিপদে পড়ে যাব আমি। এই রামায়ণ আমি করি না। গৌরচন্দ্রিকা হয়ে গেছে তো, তাহলে একটু আমার ঘরে গিয়ে আলোচনা করতে হতো। আপনারা একটার পর একটা নতুন 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 করবেন, আমি তো বুঝবো না কোনটা আপনার কাছে পুরানো আর কোনটা নতুন। জয় রাধে শ্যাম। এটাই শুনবেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, যেটা গোবিন্দের ইচ্ছা সেটাই হবে। হ্যাঁ, আমাকে দাদা ভাই বলেছিলেন নতুন কিছু করবেন। এখন বিষয় হচ্ছে জানা কোনটা আপনাদের সেটা তো আমি জানি না। তাহলে অবশ্যই আমি বলতাম, সব একেবারে লিস্ট করে দিতাম, তার মধ্যে একটা আপনারা আলোচনা করতেন। যাই হোক, এখন যে পথে এগিয়ে গেছি, গোবিন্দের যেটা ইচ্ছা আমরা সেটাই আস্বাদন করি। তো বাবা, এই গঙ্গা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহের মধ্যে গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। এই যে লালা যখন তার 12 বছর বয়স, জমিদারি কাচারি বারান্দায় বসে আছে, এমন সময় সেই জমিদারির সদর দরজার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে উপস্থিত কিছু সাহায্য নেবে বলে। কিন্তু জমিদারি মহলে একটা নিষেধাজ্ঞা ছিল যে আমার এই জমিদারি মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। 12 বছরের ছেলে কাছারি বারান্দায় বসে বসে দেখছে যে একজন ব্রাহ্মণ এসে বারবার দাড়ির কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সাহায্য চাইছে, আর দাড়ি তাকে বারবার ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এমন সময় দূর থেকে সেই ছোট্ট 12 বছরের ছেলে জিজ্ঞাসা করলেন, আপনাদের ঘরেও তো আছে 12 বছরের শিশু, আছে না? সেই শিশুটা জিজ্ঞাসা করছে, দাড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ, উনি কে, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবে বলে, কিন্তু আমাদের এই জমিদারি মহল থেকে কাউকে কিছু সাহায্য করা যাবে না, এটাই আমাদের নিয়ম। 12 বছরের ছেলে বলে উঠলেন, শোনো, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো সে যেন 1000 টাকায় ব্রাহ্মণকে দান করে দেয়, এটা আমার আদেশ। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে তার পিতাকে বললেন, বাবু, আপনার ছেলের আদেশ, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, আপনি তাকে 1000 টাকা দান করবেন। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে ভাবলেন, দুধের শিশু আমার, মাত্র 12 বছর বয়স, এখনই তার এত বড় স্পর্ধা যে পিতাকে আদেশ করে, ওর উপযুক্ত শিক্ষা দিতে হবে। কি করলেন? 1000 টাকা দাঁড়িকে দিয়ে বললেন, যাও
তুমি ওই ব্রাহ্মণকে দান করো আর আমার ছেলেকে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। এটা আমার আদেশ। 1000 টাকা সে ব্রাহ্মণকে দান করে অবশেষে সেই ছেলেকে যখন কথাটা শুনিয়েছে মা, মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার পিতার মন এত ছোট কেন? একজন অসহায় ব্যক্তি এসেছে সাহায্য নেবে বলে 1000 টাকা, যার এত ধন ঐশ্বর্য, 1000 টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে না। যার এমন নিচু মানসিকতা, আমি তার সন্তান। বেশ, তাহলে আজ থেকে আমিও প্রতিজ্ঞা করলাম, শোনো দাঁড়ি, আমার পিতাকে জানিয়ে দিয়েছো আমি যতদিন রোজগার না করব ততদিন আমার পিতার কোনো বিষয় সম্পদের এক কোণাও আমি কাউকে দেব না। সেই ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে, পিতার প্রতি ক্ষোভ, অভিমান, দুঃখ প্রকাশ করে ঘর ছেড়ে, সর্বস্ব ছেড়ে চলে গেল বর্ধমানে। বর্ধমানে গিয়ে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো ওই ছোট্ট 12 বছরের ছেলে লালা। হৃদয়ে ছিল কৃষ্ণ ভক্তি, ভালোবাসতেন গোবিন্দকে। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে আর বাবা একটু একটু করে বয়স হচ্ছে। অনেক ভাবে চেষ্টা করলো ছেলেকে ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবে কেউ তাকে আর ফিরিয়ে আনতে পারলো না। অভিমানে ক্ষোভে ছেলে প্রতিজ্ঞা করলো জীবনে তার মুখ আমি আর দেখব না। এদিকে বাবা দেখতে দেখতে শয্যাশায়ী হলেন, চলার শক্তি নেই। একটা ভুলের জন্য একমাত্র সন্তানের মুখটুকু শেষে সে আর দেখতে পাচ্ছেন না। এটাই তার দুঃখ। এ কি করলাম আমি? এ কি ভুল করলাম? একমাত্র সন্তানের বদল দেখতে পাবো না মৃত্যুর আগে। শয্যাশায়ী হয়ে কাঁদছে। নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব গোবিন্দ চরণে তখন সঁপে দিলেন। হে প্রভু, আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপে দিলাম। হে দয়াময়, আমার একমাত্র সন্তান, আমি ছাড়া যার কেউ নেই, আজ আমার প্রতি অভিমান করে চলে গেছে। দয়াময়, তুমি আমার সন্তানকে রক্ষা করো। অবশেষে ভগবানের চরণে শরণাপন্ন হলেন মা। এটাই হয়, আমরা সোজাসুজি সুস্থ থাকতে ভগবানের চরণে যাই না, যখন বিপদে পড়ে সর্বহারা হয়ে যায় তখনই গিয়ে তার চরণে পড়ি। আজ প্রাণকৃষ্ণ সিংহের সেই একই অবস্থা। এতদিন নিজের করে সবকিছু ধরে রেখেছিল, অবশেষে যখন সব হারালো তখন ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে বললেন, রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিলে হরি ডাকে গো তোমারে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে
যে দান বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। দেখতে দেখতে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন বাবা। যখন বাবা চলে গেলেন সেই খবর পৌঁছে গেল লালার কর্ণে। গোটা জমিদার এলাকার যত প্রজাবর্গ আছে সবাই মিলে চলে গেল লালার কাছে। লালা, তুমি এবার ফিরে চলো, যার প্রতি তোমার অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো চলে গেছে। তুমি যদি ফিরে না যাও এই জমিদারিটা কে রক্ষা করবে? এবার তুমি ফিরে চলো। সকলের অনুনয় বিনয় শুনে এবার লালা ফিরে এলো নিজ পিতার ওই জমিদারি মহলে। ফিরে এসে সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার রক্ষা করতে শুরু করলো জমিদারি। কিন্তু ছেলের উপযুক্ত সময় হয়েছে বিবাহের, তাই গ্রামবাসী সকলেই সুকন্যার সন্ধান করে লালার বিবাহ হলো। বিবাহ হওয়ার পর তার একটি সন্তানও হলো মা। ছেলের নাম নারায়ণ। এই সুন্দর পরিবার নিয়ে আর জমিদারি রক্ষা, এই তো তার জীবন। একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। এই সুন্দর সংসার, আনন্দ আনন্দ মহা আনন্দ। কিন্তু মা, কখন কার জীবনে ত্যাগের সৃষ্টি হয় সেটা কেউ জানে না। কখন কার জীবনে বৈরাগ্য আসে সেটা কেউ জানে না। দেখুন লালার কিভাবে ত্যাগের সৃষ্টি হচ্ছে আর কেমন ভাবে কাদের দ্বারা হচ্ছে। শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। হে জীব, সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, অসৎসঙ্গ করো না। অসৎসঙ্গ করলেই তো ধ্বংস হয়ে যেতে হবে। রামায়ণের কথা একটু বলি, প্রভু রামচন্দ্রের কথা একটু বলি। দেখুন মন্থরার কুমন্ত্রণায় মা কইকেয়ী সে কিন্তু রামকে বড় ভালোবাসতো, নিজের সন্তান জ্ঞানে ভালোবাসতো। ওই যে দাসী মন্থরা, তার কুমন্ত্রণায় সে এমন কর্ম করলো যেটা ধ্বংসে পরিণত হলো। মহাভারতেও তাই। ভগবানের প্রতি বিশ্বাস ছিল পঞ্চ পাণ্ডবের, কিন্তু হিংসা ছিল কার? দুর্যোধনের। ভগবান সব সইতে পারে, অহংকার অর্থাৎ হিংসা তিনি সইতে পারেন না। আজকে লীলা থেকে আমরা সেটা জানতে পারব। তাই কেউ যদি হিংসা করে কারোর প্রতি, আমাদের এখানে যত ভক্ত আছেন আপনারা একবার বুকে হাত দিয়ে বলুন না যে কার মধ্যে হিংসা নেই? সবার মধ্যে হিংসা আছে, প্রত্যেকের মনে হিংসা আছে। আর যতক্ষণ হিংসা থাকবে সেখানে ভক্তি বিরাজ করবে না। তুমি লাখ লাখ টাকা খরচ করে হরিনাম কীর্তন যতই করো না কেন, আগে এখান থেকে হিংসাটাকে দূর করো। হিংসা দূর না করলে সেখানে ভক্তি সঞ্চয় হবে না। আর ভক্তি না থাকলে তুমি লাখ লাখ টাকা খরচ করলেও তাতে কোনো ফল হবে না, সব বৃথা। যত সময় লালা জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা না করেছে তত সময় তার গুরু দীক্ষা হয়নি। এটাই হচ্ছে বিষয়। হিংসাকে দূর করতে হবে, তবেই ভক্তি প্রবেশ করবে। আমাদের হৃদয় মন্দিরে ভক্তি নেই, সিংহাসন জুড়ে বসে আছে হিংসা কালিমা। একজনের উন্নতি হচ্ছে, একজনের ভালো হচ্ছে, আমার হচ্ছে না। তুমি হিংসা করার কে? কেন করবে? তোমার জন্য তার হয়নি, তার ভাগ্য তাকে এই জায়গায় এনেছে। তাহলে তুমি কেন হিংসা করছো? তোমার কর্ম তুমি যদি সঠিক করো, নিশ্চয়ই গোবিন্দ তোমার জন্য অনেক কিছু ভাববে। তুমি যদি কর্ম সঠিক করতে না পারো, অন্যের প্রতি হিংসা করার কি বা দরকার? তাই আজ দেখুন মহাভারতে স্বয়ং ভগবান কৃষ্ণ যেদিন কিনা যুদ্ধে যাবার আগে শয়নে আছে, দুইজনে গেছে, একদিকে অর্জুন আর একদিকে গেছে দুর্যোধন যুদ্ধের জন্য গোবিন্দের কাছে। এখন দুর্যোধন গিয়ে কি করেছে? গোবিন্দের মাথার পিছন দিকে দাঁড়িয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে কে? অর্জুন। গোবিন্দ চোখটা যেই খুলেছে, সামনে প্রথমে কাকে দেখেছে মা? পার দিকে যে, মানে চরণের দিকে যে আছে অর্জুন। কিন্তু এসেছে দুর্যোধন আগে। এখন যেই না গোবিন্দ ঘুম থেকে উঠেছে, চোখ মেলেছে, তো বলছে অর্জুন তুমি এসেছো, বলো কি চাই তোমার? তখন দুর্যোধন বলছে আমি আগে এসেছি, আগে আমি চাইবো। চিন্তা করছে সমস্ত অস্ত্র শস্ত্র সব যদি নিয়ে নেয় তাহলে আমি তো যুদ্ধে জয়ী হতে পারবো না। তাই বলছে আগে আমি এসেছি, আগে আমার ইচ্ছা পূর্ণ করতে হবে।
গোবিন্দ বললেন আমি তো চোখ খুলে আগে অর্জুনকে দেখেছি, তাহলে তুমি কি করে আগে এলে? বলে আমি এসে তোমার পিছনে দাঁড়িয়েছিলাম, আমি আগে এসেছি। তখন অর্জুন বললেন হে মাধব, বেশ তো, সে যেটা চাইছে আগে তুমি তাকেই দাও। যত অস্ত্র শস্ত্র যা কিছু ছিল সেগুলো সব চেয়ে নিলেন দুর্যোধন। এখন অর্জুন তুমি কি নেবে? সবই তো নিয়ে নিল দুর্যোধন, তোমার জন্য তো আর কিছু নেই, তুমি কি চাও? বলেন আমি শুধু তোমাকে চাই। হরি বল। গোবিন্দ বলেন আমাকে নিয়ে কি করবে? না করব যুদ্ধ, না আমি অস্ত্র হাতে ধরবো, আমি তো আমাকে নেওয়া কি হবে বৃথা, আমি তো নিরস্ত্র হয়ে থাকবো, আমি যুদ্ধ করব না, তাহলে আমাকে নিয়ে কি হবে? বলেন আমার কোনো অস্ত্রের দরকার নেই, তোমার যুদ্ধ করারও চাই দরকার নেই, তুমি শুধু আমার কাছে থাকবে, আমি শুধু তোমাকে চাই মাধব। এই হচ্ছে বিশ্বাস, নির্ভরশীলতা, ভরসা। দ্রৌপদী ভরসা করে যখন রাজসভার মধ্যে তার বস্ত্রহরণ হয়, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন বস্ত্র যখন টানছে মা, সকলেই ছিলেন গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি, কেউ কিন্তু নারীকে, নারীর সতীত্বকে রক্ষা করতে পারেনি। যখন তিনি পরাজিত হয়ে ওই দ্রৌপদী দুটি বাহু উত্তোলন করে মাথা নত করেছিলেন, এই যে নত হওয়া, দুটি বাহু তোলা মানে কি? আত্মসমর্পণ, সমর্পণ করতে শেখো, নত হতে শেখো। যত সময় দ্রৌপদী দুহাত তুলে নত না হয়েছে তত সময় গোবিন্দ আসেননি। তারপর শত শত বস্ত্র গোবিন্দ তার অঙ্গে পরিধান করে দিয়েছিলেন, সারা জীবন ধরে টানলেও কিন্তু ফুরাতো না। তাই মাগো, ভরসা একজনকেই করা যায়, জগতে আর কাউকে ভরসা করে লাভ নেই। ছেলে মেয়ে আত্মীয় পরিজন স্বামী সংসার কেউ তোমার নয়। যখন তখন সে বদলে যাবে, তোমার জীবন থেকে সরে যাবে, যখন তখন পাল্টে যাবে, কিন্তু একজন সে কখনো বদলাবে না, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছেই আছে। যত সময় তুমি না যাবে তত সময় সে তোমার কাছে থাকবে। শেষের দিনে হরি নাম ছাড়া আমাদের সাথী কেউ হয় না। তাই আজ লালার জীবনের একটু একটু করে ত্যাগ এলো সাধু সঙ্গ করে। সাধু কোথায় এলো? এক ভক্ত ভিখারি, এক ভক্ত ভিখারি গোবিন্দ সেবার জন্য, ভগবানের সেবার জন্য ভিক্ষা করতে এসেছে। দ্বারে এসে দাঁড়িয়ে বললেন ভিক্ষাং দেহি। লালা তাড়াতাড়ি করে নেমে এলেন, নেমে এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন ভিখারি, ভিক্ষা নেবে? কি করো তুমি ভিক্ষা করে? তখন সেই ভক্ত বলে উঠলেন বাবু, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, আর এই ভিক্ষা নিয়ে কি করি জানো? শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, বাবু গো, ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি দিন ভিখারি, ভিক্ষা করি কি করি জানো? ঘরে আছে গিরিধারী, ঘরে আছে ওই গিরিধারী, তাই তারে দারে ভিক্ষা করি। ও বাবু, আমি ভিক্ষা করি কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি,
ও গো বাবু আমি হলাম দিন ভিখারি, ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ভগবানের সেবা দিয়ে নিজে প্রসাদ পায়, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, এটাই হলো আমার কাজ। হরি বল। সঙ্গে সঙ্গে লালা ভিখারিকে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। ভিখারি বলছে, বাবু এটাতে কি আছে? অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে, যাও নিয়ে যাও। বাবু এটা দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। ঠিক আছে বাবু, তাহলে আসি। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে, যাবার লালা কিন্তু দরজায় দাঁড়িয়ে ভিখারিকে দেখছে। আর ভিখারি কিছুটা রাস্তা যাবার পর সেই পুটুলিটা দূরে একটা ছোট্ট বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু অপরাধ নেবেন না, আপনার কথা মতো মাথায় করে নিয়েই তো যাচ্ছিলাম। কিন্তু জানো বাবু, পথে চলতে চলতে হঠাৎ কে যেন আমাকে ডেকে বলছে, ওরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই বুঝি লালার মতো ধনী হতে চাস? কেন রে ভক্ত, আমি তো তোর কাছে অনেক কিছু চাইনি। আমি তো বলিনি আমাকে রাজভোগ দিবি, আমি তো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন দিবি। তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। ফেলে দে, ওগুলো যদি নিয়ে যাস তোর মধ্যে অহংকার তৈরি হবে। চাই না রে, তুই যেমন করে ভিক্ষা করে আমায় সেবা দিস আমি তাতেই খুশি। আমি চাই না রাজভোগ, ফেলে দে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই ভিখারি আই ভিখারি ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবা বেলা বয়ে যায়, গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভিতরের খুদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ভুল করিস না আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস না আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। কথাটা কি বললেন মা? ওরে ভিখারি, বিদুরের খুদ যদি আমি সেবা করতে পারি, সবরীর এঠো ফুল যদি সেবা করতে পারি, তাহলে তোর ভিক্ষা করা অন্ন আমি কেন সেবা করব না? ফেলে দে, বিষয় সম্পদ ফেলে দে। যেমন করে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতেই খুশি। স্বয়ং ভগবান তিনি ক্ষীর স্বর্ণ মাখন চান না মা। যদি আপনি ভাবেন যে আমার ভগবান তাদেরই যার অর্থ আছে, অনেকে ভাবে না, ভগবান তাদের নয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হস্তিনাপুরে যখন গিয়েছিলেন দুর্যোধন বলেছিল, এসো সখা, আজ আমি তোমাকে অমৃত সেবা করাবো, রাজভোগ খাওয়াবো। গোবিন্দ বলেছিল যে আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবাই যদি করতে হয় দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। শাকন্য সেবা করেছিল বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে বলে, আমরা যখন বাড়িতে গাছ লাগাই, ফলের গাছ, আমরা মনে মনে কি ভাবি, গাছে যখন ফল হবে আমার ছেলে মেয়েরা, আমার পরিবার সেবা করবে। এটাই হচ্ছে আমাদের মধ্যে ভক্তের মধ্যে পার্থক্য। যখনই কোনো বৃক্ষরোপণ করছে ভক্ত, মনে মনে ভাবছে এই গাছে যখন ফল হবে গোবিন্দ সেবাই দেবে। আহা, তো একটি কলা সেবা দেবে বলে যখন স্বয়ং ভগবান নিজের ঘরে বসে সেবা করছে, মা একটু ভাবুন, আপনার ঘরে বসে ভগবান সেবা করছে, আপনার যেমন ক্ষমতা আপনি তেমনটাই দিচ্ছেন।
ভক্তি ভরে সেবা দিতে দিতে আপনার চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, আপনার হিতাহিত জ্ঞান নেই আপনি কি সেবা দিচ্ছেন। হঠাৎ কলার শ্বাস ফেলে খোসাটা দিয়েছে বিদুরের স্ত্রী। ভগবান সেই খোসাটাই সেবা করছে। যখন খাচ্ছে মা, বিদুর বলছে কি করছো তুমি, তুমি কি দিয়েছো ভালো করে লক্ষ্য করো। ভগবান বললেন শান্ত হও বিদুর, সে যে ভালোবেসে আমাকে খাওয়াচ্ছে, ভক্ত যেমনটাই দেয় তার মধ্যে যে অমৃত লেখা লেগে আছে, এর মধ্যে শুদ্ধ ভক্তি আছে। ভক্তি ভরে ভক্ত যেটাই দেয় আমি তাতেই সন্তুষ্ট। তার একটা প্রমাণ একটু ছোট করে বলি শুনুন তাহলে। বেশি দূর নয়, বর্ধমান ডিস্ট্রিক্টে, পূর্ব বর্ধমানে। বাবা আপনারা দর্শন করে আসবেন সেখানে। যিনি হলেন রঘুনন্দন, 12 বছর বয়সে ভগবানকে লাভ করেছিলেন মা। তার পিতা মুকুন্দ দাস। এই যে মুকুন্দ দাস, তিনি কবিরাজি করতেন। মুকুন্দ দাসের কবিরাজির এতটা শক্তি ছিল, সেই সময়ে নবাব হোসেন শাহ তিনি তার সুস্থ হওয়ার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়েছিলেন। যখন নবাব হোসেন শাহ রাজত্ব করতেন, তার সুস্থ হওয়ার জন্য ওই মুকুন্দ দাসের কাছে যায়। এতটা ভালো কবিরাজি জানতেন মুকুন্দ দাস। কিন্তু ঘরে ছিল গোপীনাথ সেবা। একটু মন দেবেন কথার মধ্যে। প্রতিনিয়ত তিনি গোপীনাথের সেবা দিতেন। তার ছোট্ট ছেলে রামতার রঘুনন্দন, 12 বছর বয়স। একদিন গ্রামে এক অসুস্থ ব্যক্তি এসে মুকুন্দ দাসকে বলে গেলেন যে আমার ঘরে একজন অসুস্থ, আপনাকে যেতে হবে। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেল যে আমি কি করব। ঠিক মধ্যাহ্নে ভগবানের সেবা আর একদিকে অসুস্থ, আমি একা মানুষ কোন দিকে যাব। গালে হাত দিয়ে মুকুন্দ দাস চিন্তা করছে। এমন সময় 12 বছরের ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, গ্রামে যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা সে তো তুমি প্রতিদিন দাও, আজ না হয় আমি দিয়ে দেব। নেতাই গৌর হরি। এই কথা শুনে মুকুন্দ দাস বলছে, আরে ভগবানের সেবা দেওয়ার নিয়ম জানিস তুই? জানিস না। তাকে সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো জানিস না বাবা। বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, আচমন মন্ত্র, নিবেদন মন্ত্র কিছুই জানি না, কিন্তু বাবা ভালোবেসে যদি আমি ওকে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করলেন সত্যি তো, সবার ঊর্ধ্বে ভক্তি। কেউ যদি ভক্তি ভরে সেবা দেয়, তার মধ্যে পাণ্ডিত্যের কি বা প্রয়োজন, মন্ত্রতন্ত্রের কি বা প্রয়োজন? মন্ত্রের উপরেও হচ্ছে ভক্তি। বৃন্দাবনের ব্রজগোপী যারা, তারা কিন্তু মন্ত্র দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কখনো গোবিন্দকে ভালোবাসত না। তারা ভালোবাসতেন গোবিন্দকে নিজের জন ভেবে। তাই মুকুন্দ দাস চিন্তা করছে, যা ছেলে যখন কথাটা বলেছে, তাহলে গ্রামে যাই, আমি তাকে সুস্থ করে আসি। আর রঘুনন্দন তুই এক কাজ করবি বাবা, সেবা দিয়ে প্রসাদ রাখিস, আমি এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি চলে যাও। চলে গেলেন বাবা মুকুন্দ দাস। আর এদিকে রঘুনন্দন যা কিছু রন্ধন করবে বলে গুছিয়ে রেখেছিল, রান্না হয়নি, সে তো রাঁধতে জানে না। তো যা কিছু ছিল ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোন রকমে রান্না জাল ধরিয়েছে। আর মুখে বিড়বিড় করে বলছে যে শোনো ও গোপীনা, আজ কিন্তু বাবা ঘরে নেই, আজ আমি তোমাকে খাওয়াবো, একটু কষ্ট করে খেয়ে নিও। হরি হরি। সে জানে মন্দিরে যে গোপীনাথ, আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কখনো জানে না যে এটা ভগবান, এটা বিগ্রহ, জানে না। নিজের জন ভেবে তাকে সেবা দেবে বলে কোন রকমে রান্না করেছে। কোন রকমে একটু যেই রান্না হয়েছে, সিদ্ধ হয়েছে মা, কোন রকমে এক পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো। জানো আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। আসছে না। কি গো মা, আপনারা তো বাড়িতে সেবা দেন ভগবানের, দেন না? আসে ভগবান,
আসে না। কেন আসে না জানেন? আমরা ভগবানকে সেবা দিই পাথরের বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, তাই আসে না। কিন্তু যত সময় সে না আসছে তত সময় ভক্ত ডেকে যাচ্ছে, গোপীনাথ এসো, তাড়াতাড়ি এসো। জানো তো বাবা গেছে গ্রামের কাজে, তাই তো এলাম আমি। রান্না করতে পারি না, কোন রকমে করেছি, একটু কষ্ট করে খেয়ে নাও, শিগগিরই এসো। তাও আসছে না বাবা। এত করে ডাকছে তাও আসছে না কেন? কি ভেবেছো তুমি আজ বাবা ঘরে নেই তাই আসবে না? শোনো, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। যদি ভালো চাও চলে এসো, না হলে ঘর থেকে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসি। ভগবান পাথরের মধ্যে কি আর থাকতে পারে মা? এমন ভক্তি দেখে মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি আমার জন্য লাঠি জোগাড় করে এনেছো, আমাকে মারবে বলে। কেমন ভালোবাসা, কেমন ভক্তি। বেশ, আর তোমাকে মারতে হবে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি তাকে দর্শন দিয়ে পাতা আসনে বসেছে। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, দেখেছো তো ভাগ্যিস লাঠিটা দেখিয়েছিলাম, না হলে তো আসতো না। শিগগিরই খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য। জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাও। যেই না একটুখানি বদলে দিয়েছে মা, দেখছি কি সুস্বাদু। কেন এত ভালো লাগছে? কেন আজ ভক্ত রান্না করেছে, যে যে আমাকে ভালোবাসে, নিজের করে ভালোবাসে, আজ সে রান্না করেছে আমার জন্য। সেটা খারাপ হবে কেমন করে? আজ বদলে দিয়ে বলছে, ভক্ত তুমি জানো না এতদিন এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত বিয়ের আগে কখনো পাইনি। খুব ভালো হয়েছে, তুমি চিন্তা করো না। বেশ, তাহলে খেয়ে নাও। খাচ্ছি। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখছি সর্বনাশ, সবই তো প্রায় শেষ, আর তো বেশি নেই। অবশেষে যেটুকু ছিল হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। গোপীনাথ উঠে যাও, এক্ষুনি ওঠো। কেন? এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। যা রান্না করেছি সবই তো তোমাকে দিয়েছি, সব যদি তুমি খাবে আমরা কি খাবো? যাও, উঠে যাও। গোবিন্দ বলছে, দেখো এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার এখন তাড়িয়েও দিচ্ছ। ঠিক আছে, বহুদিন পর এমন অমৃত পেয়ে আজ আর কারোর কথা মনে ছিল না আমার। ঠিক আছে, যেটুকু আছে এটুকু তোমার জন্য রইল। হাতে যেটুকু ছিল সেটুকু পাত্রে রেখে ভগবান আবার বিগ্রহে মিলিত হয়েছে। এদিকে পাত্রে তো বেশি ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, এসে ডাকছে, রঘুনন্দন বাবা, কিরে রান্না করে সেবা দিয়েছিস? হ্যাঁ, যা আমার বড় কাজটা তুই করে দিয়েছিস রে, আমাকে এবার একটু প্রসাদ দে। প্রসাদ? জানো বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? প্রসাদ কি হলো? বাড়িতে কোনো ভক্ত এসেছিল নাকি? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবে তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ চিন্তা করছে, এটা কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিই, সে কখনো খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে কি করে খাবে? সে তো পাথর, সে তো কথা বলতে পারে না। নিশ্চয়ই আমার ছেলে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে।
যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মুকুন্দ দাস জানে সে পাথরের বিগ্রহ, চলতে জানে না, কথা বলতে পারে না, আর ছেলে জানে ও হচ্ছে আমার বাবার এক সন্তান, তাই তো তার দেখা পেল। যেমনটা রন্ধন করেছে ভগবান তাতেই খুশি। মুকুন্দ দাসের মনের সন্দেহটা মনেই থেকে গেল। মা সকাল হতে না হতে ছেলেকে বলছে, বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, আজও আমাকে গ্রামে যেতে হবে, তুই আজ একটু ভগবানের সেবাটা দিয়ে দে। দেখুন কেন বলছে কথাটা, আজ তার ছেলেকে পরীক্ষা করবে যে ছেলে মিথ্যে কথা বলছে নাকি সত্যি ভগবান সেবা করছে। বলছে শোন, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, আমি চললাম গ্রামে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি। মা সে কি করেছে, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন না, আজ আমি শুনবো আমার ছেলে যখন মন্দিরে যাবে আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। সন্দেহ নিয়ে দাঁড়িয়ে আছে দেয়ালের পিছনে, আর এদিকে ছেলে আমার নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। ডাকছে, ও গোপীনাথ, চিনতে পারছো আমাকে? কাল এসেছিলাম, আর কিন্তু ডাকতে পারবো না, শিগগিরই এসো, খেয়ে নাও। ভগবান মনে মনে বলছে, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার চলে আসে, ভক্ত যদিও কোনোদিন আমাকে ভুলে যায়, আমি সেই ভক্তকে জনমে জনমে ভুলি না। যদি একবার কোনো ভক্তের ডাক আমার কর্ণে যায়, তাই আজ আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। পাতা আসনে বসেছে ভগবান, সুন্দর সুন্দর নাড়ু দেখে জিজ্ঞাসা করছে, কে করেছে নাড়ু? আমার বাবা করেছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই খেয়ে নাও। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা যে বাবাই করুক আর যেই করুক, আমার ভক্ত নিজে হাতে এনেছে, তার হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। ভগবানের পরশ পেতে, ভক্তের হাতের পরশ পেতে ভগবান যে বড় খুশি। ভগবান বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, সেই আমার গুরু। ভক্তের ছোঁয়া পেয়ে, পরশ পেয়ে আজ মনের আনন্দে গোপীনাথ একটা নাড়ু বদলে দিয়েছে। রঘুনন্দন মনে মনে ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর তুমি যদি একটা একটা করে সব খেয়ে নাও, তাহলে কালকের মতো আমাকে আর আমার পিতাকে না খেয়ে থাকতে হবে। আজ আর তা হবে না, আজ তুমিও খাবে আমিও খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে মা, তুলে নিয়ে নিজের মুখে দিয়েছে। যেই না ভালো লেগেছে, অর্ধেকটা খেয়েছে। অর্ধেক খাবার পর নিজের মুখে যখন ভালো লেগেছে, আর এঠো নাড়ুটা হাতে করে ভগবানের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখ, কত সুন্দর হয়েছে, খুব সুস্বাদু, নাও নাও খেয়ে নাও। ভগবান ভক্তের এই প্রেম দেখে চোখের জলে মুখ ভাসে কাঁদছে, আর মনে মনে বলছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমায়, তোমার মুখের এঠো নাড়ু দিতেও তোমার দ্বিধা হচ্ছে না, এ কেমন ভালোবাসা? মা আপনি পারবেন আপনার এঠো ভগবানের মুখে দিতে? পারবেন না, তখনই পারবেন যখন সত্যি সত্যি নিজের করে তাকে ভালোবাসবেন। ভগবান কাছে যখন কাঁদছে, রঘুনন্দন চিন্তা করছে, আমার এঠো নাড়ু দিয়েছি তাই বোধহয় কাঁদছে। সঙ্গে সঙ্গে বলছে, দেখো তুমি কেঁদো না, আসলে কি জানো, আমার ভালো লেগেছিল সেই জন্য আমি তোমায় দিচ্ছিলাম, তুমি কেঁদো না, আমি আর তোমাকে দেব না। প্রভু বললেন, জানো ভক্ত, আমি সেজন্য কাঁদছি না গো, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়।
তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর